ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছে রাজধানী বিভিন্ন সড়ক ও অলিগলি। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ নিয়ে জানাতে আজিমপুর থেকে জানাতুল মোহনা ও মালিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ অমিত। শুরুতে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, জলাবদ্ধতায় ভোগান্তি কেমন দেখছেন? প্রধান সড়ক থেকে অলিগলি যেমনটা বলছিলেন, সব জায়গায় কিন্তু পানিতে থই থই করছে। আমরা এখন আছি আজিমপুর যে কবরস্থানটি রয়েছে তার সামনে যে রাস্তাটি, অর্থাৎ নিউ মার্কেট 1 নম্বর গেটের যে রাস্তাটি সেখানে। এবং আপনারা জানেন যে সামান্য বৃষ্টি হলেই এই এলাকাটি তলিয়ে যায়, যেখানে টানা প্রায় 12 ঘন্টার উপরে এখানে বৃষ্টি হয়েছে। এখন আমরা দেখেছি 1.5 ঘন্টা ব্যাপী এখানে বৃষ্টিপাত হয়নি, কিন্তু তারপরেও পানি ঠিক আগের মতোই আছে। এখানে আশেপাশে যে কোয়ার্টারগুলি রয়েছে সেই কোয়ার্টারগুলিও তলিয়ে গেছে, নিউ মার্কেটও তলিয়ে গেছে। এবং আপনারা দেখছেন যে প্রায় হাঁটু সমান পানি পার করে কিন্তু এখানকার যারা নগরবাসী রয়েছেন তারা আসছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তখন তারা জানিয়েছেন তাদের দুর্ভোগের কথা এবং তারা বলছেন যে আসলে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করা হলেও সিটি কর্পোরেশন থেকে এই যে ড্রেনেজ সিস্টেম বা এখানকার যে জলাবদ্ধতার সমস্যা তা কিন্তু কখনো সমাধানই হয় না। এবং আপনারা এখন যে চিত্রটি দেখছেন যে এখানে মানুষ কতটা দুর্ভোগের মধ্য দিয়ে তাদের দিন পার করছেন। আমরা দেখেছি যে এখানে রিক্সা, ভ্যান, এই সকল যানবাহনে করে মানুষ পানি পার হচ্ছে এবং ভ্যানেও এখানে দাঁড়িয়ে গেছে। যেখানে আমরা আগে চিত্র দেখতাম যে রাজধানীর মিরপুরে যখন অনেক পানি উঠতো তখন নৌকার একটি সার্ভিস চালু ছিল, কিন্তু আজকে এখানে দেখলাম যে ভ্যানের যে সার্ভিসটি, এবং এখানে ভ্যান কেবলমাত্র আছে পানি পার করে দেওয়ার জন্য। এবং আপনারাই দেখছেন যে কতটা কষ্ট করে এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আরেকটি বিষয়, বৃষ্টি পড়লে যতটা যানবাহন আমরা দেখি যে যাত্রীদেরও সংখ্যা কম দেখি, যানবাহনের সংখ্যা কম দেখি, কিন্তু যখন বৃষ্টি থেমে যায় তখন কিন্তু যাত্রীরা যারা কর্মজীবী আছেন কিংবা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যানবাহন সংকটে পড়ে না। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই যে আপু একটু বলবেন যে আপনি কোথা থেকে আসলেন আর কি অবস্থা, কি দেখছেন? জি, আমি তো ওখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল থেকে আসলাম। আমি এখন টিউশন যাচ্ছি, আর এত পানি যে মানে কোমর পর্যন্ত পানি হয়েছে, তো হেঁটে আসার তো ওই না, রিক্সা করে আসলে ভিজে যাচ্ছে আর কি। শুনছিলেন যে আসলে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার যারা নগরবাসী রয়েছে। আসলে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ঢাকার অধিকাংশ এলাকায় এই একই চিত্র, এই একই জলাবদ্ধতা। তো এখনো আমরা আমাদের সহকর্মী আছেন মৌচাকে, সহকর্মী আল্লামা ইকবাল অনেক আছেন মৌচাকে, আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি এবং তার কাছে জানতে চাই যে মৌচাকের কি অবস্থা, ওখানে জলাবদ্ধতা কেমন, পানি কি কমেছে নাকি এখনো আগের মতোই রয়েছে? মোহনা, সেটি হচ্ছে ঢাকার যখন আপনি এই মুহূর্তে আজিমপুরে যেহেতু আছেন, আজিমপুরের যে চিত্রটা এই মুহূর্তে আপনি গণমাধ্যমের মানে আমরা যখন দেখাচ্ছি টিভির পর্দাতে, ঠিক একই অবস্থা কিন্তু আমি যখন মৌচাকে দাঁড়ানো আছি। আমার পেছনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আসলে মগবাজার থেকে মৌচাক পর্যন্ত এসেছে এবং পুরো রাস্তাটাই কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতায় বলা যায় মানে জলাবদ্ধ হয়ে আছে এবং গাড়িগুলো ধীর গতিতে পার হচ্ছে। এবং পুরো একটা সাইড যদি দেখি আমরা, সেই একটা সাইড থেকেই হচ্ছে আসলে গাড়ি ঘোড়াগুলো চলার চেষ্টা করছে। এবং যতগুলো মানুষজনের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি, সেই মানুষজনগুলো আমাদেরকে একটা কথাই বলছে যে প্রতি বর্ষার মৌসুমে এরকম একটি অতিবৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে কিন্তু হচ্ছে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং শুধুমাত্র জলাবদ্ধতার জন্যই দেখা যায় প্রতি বছর যাবতই বা প্রতি বছরই আসলে খোঁড়াখুড়ি করে থাকে ঢাকার বিভিন্ন রাস্তার সংস্কারের জন্য, কিন্তু আসলে আদতে কোনো জলাবদ্ধতার যে জায়গাটা সেটি কিন্তু আসলে পরিবর্তন হয় না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষজনের যে আসলে ভোগান্তিটা কিভাবে হয়, যে এই সামান্য একটি রাস্তা সেটি আসলে কতখানি আসলে পানি জমে আছে এবং এখানে অল্প একটু বৃষ্টিতেই কিন্তু এখানে পানি জমে যায়। এবং সেটি আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল 6টা থেকে, আমি যদি আবহাওয়া অফিসের তথ্য মতে বলি, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 82 মিলিমিটার বৃষ্টি কিন্তু ঢাকা শহরে হয়েছে। এবং এই ঢাকা শহরে 82 মিলিমিটার বৃষ্টি মানে হচ্ছে স্বাভাবিকভাবেই ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু পানি জলাবদ্ধতা কিন্তু হয়ে যাবে এবং মানুষের যারা স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হয়েছে। এবং সকালবেলা আমরা দেখেছি যে বা বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গা হচ্ছে ঘুরেছি এবং আমরা দেখেছি যে যারা কর্মস্থলে যাওয়ার জন্য আসলে অনেকেই কিন্তু দাঁড়ানো ছিল, তারা কিন্তু কেউ আসলে কর্মস্থলে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিবহন পায়নি এবং পর্যাপ্ত পরিবহনে উঠতে পারিনি এবং এই ভোগান্তিটা ছিলই। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য বৃষ্টি পরবর্তী জলাবদ্ধতা নিয়ে।